আপনি কি ভিডিওতে গান লাগাতে চান অথবা ভিডিওতে মিউজিক লাগাতে চান? অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপু ভিডিওতে কিভাবে গান লাগাবো বা মিউজিক লাগাবো? অনেকে ভিডিওতে ওয়াজ লাগায়, আমি কিভাবে ওয়াজ লাগাবো? তো আজকের ভিডিওটি তাদের জন্য আমি খুব সহজভাবে দেখিয়ে দিব। ভিডিও করার পর ভিডিওতে আজে বাজে যে সাউন্ডগুলো ওঠে সেগুলো কিভাবে রিমুভ করবেন, রিমুভ করে নতুন করে কিভাবে ভয়েস দিবেন, গান লাগাবেন, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরু করার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনারা লাইক কমেন্টস করলেই আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও এডিটিং করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে কাইনমাস্টার। আমি কাইনমাস্টার অ্যাপস থেকে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো যাদের কাইনমাস্টার নেই তারা প্লে স্টোর থেকে কাইনমাস্টারটা ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা কাইনমাস্টার অ্যাপে চলে যাই। দেখুন কাইনমাস্টারে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনারা প্লাস চিহ্নটাতে ক্লিক করে দিবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনার ভিডিওটা যদি লম্বালম্বি আকারে হয় তাহলে মাঝখানে যে অপশানটা রয়েছে 9 পয়েন্ট ছিল সেখানে ক্লিক করবেন। আপনার ভিডিওটা যেরকমভাবে করেছেন সেরকমভাবে দেখুন এখানে স্ক্রিনগুলো দেওয়া আছে লম্বালম্বিভাবে, কিন্তু 9 পয়েন্ট ছিল এবং ফোনটা যদি আপনারা 2 হাত দিয়ে ধরে হোয়াইট স্ক্রিন করে থাকেন তাহলে 16.9। আমি 9.16তে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন ডান পাশে মিডিয়া একটা লেখা রয়েছে, ডান পাশে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা এডিটিং করতে চান বা যেই ভিডিওতে মিউজিক লাগাতে চান, গান লাগাতে চান বা ওয়াজ লাগাতে চান সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে। আমি ক্যামেরায় চলে যাচ্ছি, এখানে ক্যামেরা, এখানে ক্লিক করার পর দেখুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখুন এখানে আমার যে ভিডিওটা ছিল গ্যালারি থেকে সেটা নিয়ে নিলাম। তখন ভিডিওতে যে সাউন্ডগুলো আছে, আমার আজেবাজে যে সাউন্ডগুলো আছে সেগুলো আমি রিমুভ করে দিব। সেগুলো রিমুভ করার জন্য এখানে লেয়ারে ক্লিক করে ভিডিওটা যেখানে দেখা যাচ্ছে নিচে দেখুন ছোট্ট আকারে কিন্তু ভিডিওটা আসছে, সেই লাইনে ক্লিক করে তারপরে এখানে একটা ভলিউমের মতো চিহ্ন আছে দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন মিউজিকটা আমাদের 100% আছে। এটা কিন্তু আপনার যে ভিডিওতে যে অরিজিনাল সাউন্ডগুলো বা আজেবাজে আশেপাশে যে সাউন্ডগুলো আছে এগুলা কিন্তু এখানে আছে। তো সেইগুলো রিমুভ করার জন্য এখানে 100 থেকে আপনারা এটা 100 থেকে টেনে একদম 0 করে দিবেন। 0তে ক্লিক করে আবার রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনার যে আজেবাজে সাউন্ডগুলো উঠেছিল ভিডিওতে সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন লেয়ার লাইনে ক্লিক করে ভলিউমে ক্লিক করবেন। ভলিউমে ক্লিক করে এখানে 100 থাকবে, এখান থেকে 0% করে দিবেন। করে দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওতে যে আজেবাজে সাউন্ডগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। এখন নতুন করে আপনি কিভাবে ভয়েস দিবেন? নতুন করে ভয়েস দিতে গেলে এখানে কিন্তু ভয়েস একটা লেখা রয়েছে দেখুন, এই যে ভয়েসে ক্লিক করে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার কথাগুলো রেকর্ডিং হওয়া শুরু হবে। আপনার ভিডিওটা দেখে দেখে আপনি কথাগুলো বলবেন। যদি রান্নার ভিডিও হয়ে থাকে দেখবেন কখন কোন মশলাটা দিচ্ছেন সেগুলা বলতে থাকবেন, আর এদিক দিয়ে রেকর্ডিং হতে থাকবে। ব্লগ ভিডিও হলে ভিডিও দেখে দেখে আপনার কথাগুলো রেকর্ড করে নেবেন যেখানে যা বলতে হবে। তারপর এখানে দেখুন একটা স্টপ লেখা রয়েছে, স্টপ লেখাটায় ক্লিক করে দিবেন। ভিডিওটা তে ভয়েস দেওয়া হয়ে গেছে, এখন রাইট চিহ্নতে ক্লিক করবেন। ওকে, রাইট চিহ্নতে ক্লিক করার পরে আপনারা এভাবে ভয়েস দিতে গেলে ভয়েসে ক্লিক করবেন। আর যদি নতুন করে কোনো মিউজিক, গান বা ওয়াজ লাগাতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে অডিওতে ক্লিক করতে হবে। দেখুন অডিওতে ক্লিক করলে
আপনার এখানে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আপনি যে মিউজিকটা বা যে ওয়াচটা লাগাতে চান সেখানে আপনার গ্যালারি ফাইলে নিয়ে যাবে। সেখান থেকে যে কোনো একটা মিউজিক আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনারা গ্যালারিতে যেই ফাইলে মিউজিকটা রয়েছে সেটা খুঁজে খুঁজে বের করে এভাবে ক্লিক করে প্লাসে ক্লিক করে দিবেন। দেখুন, প্লাসে ক্লিক করে আবার রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন আপনারা যেই মিউজিকটা বা গানটা ক্লিক করে প্লাসে ক্লিক করে রাইট চিহ্নতে ক্লিক করেছেন সেটা কিন্তু আপনার ভিডিওতে এইভাবে চলে আসবে। দেখুন, আমি একটা ভয়েস দিয়েছি, এটাও কিন্তু লেয়ার লাইনে আছে। তারপরে যে গানটা আমি গ্যালারি থেকে আনলাম সেটাও কিন্তু লেয়ার লাইনে যোগ হয়ে গেছে। এখন ভিডিওতে এভাবে করে আপনারা ভয়েস অথবা অডিও লাগাতে পারবেন। আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। আর ভিডিও থেকে কিভাবে সাউন্ড রিমুভ করতে হয় সেটাও কিন্তু দেখিয়েছি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং নতুন যারা আছেন তাদের পাশে আমি অল টাইম ছিলাম। যারা কিছুই জানেন না আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। আপনার চ্যানেলে মনিটাইজেশন যতক্ষণ না পাচ্ছেন আমি আপনাদেরকে হেল্প করে যাব। আমি চাই সবাই আপনারা ফেসবুক এবং ইউটিউব থেকে ডলার ইনকাম করেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনারাও আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন। আর ভিডিওটা আপনার সেভ করার জন্য যখন আপনাদের ভিডিও এডিটিংয়ের সব কাজ শেষ হয়ে যাবে, মিউজিক অ্যাড করা হয়ে যাবে, তখন আপনারা এখানে দেখুন বাম পাশে একটা শেয়ারের মতো চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।